অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করতে চাইছি। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠানের সঙ্গেই আছেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বর্তমানে ভোটের বাজার, ভোটের রাজনীতি চলছে এখন। আজকে আস্তে আস্তেই প্রচুর জ্যামের মধ্যে পড়েছিলাম। যাই হোক, তারপরেও চলে এসেছি আপনাদের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করব বলেই। সরাসরি স্টুডিওতে আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচে নম্বরে যোগাযোগ করুন। আর যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন তারা অলরেডি জানেন, সোমবারে দমদমে আমি বসি, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতি চেম্বার, মাসের দুটো শুক্রবার মেচেদায়, মাসের দুটো শনিবার বর্ধমান। একদম ধরা বাঁধাইগুলো হয়ে গেছে। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যাবো কি যাবো না, আসবো কি আসবো না, কি করে যাব, অনেক দূর, অনেক দূর না। যদি ইচ্ছে থাকে, যদি ইচ্ছেটা যদি থাকে, তাহলে দূর দূর থাকে না। কারণ এখনকার সময় আধুনিকতার সময়, আমাদের প্রত্যেকের বাড়িতেই কারো না কারোর হাতেই স্মার্টফোন আছে, বড় ফোন আছে। আর বড় ফোন যদি থাকে তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতেই পারবেন। অনলাইন কনসালটেন্সি আমি করি, অনলাইনে যোগাযোগ করতেই পারেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, অনেক মানুষ আছে যারা জীবনে বারংবার 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 আঘাত পেতে 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 এখন এমন হয়ে গেছে, মনটাই বিষাক্ত হয়ে গেছে। সেই আঘাতটা শুধুমাত্র নিজের জন্য নয়, নিজের একমাত্র সন্তানের জন্য, স্বামীর জন্য, পরিবার পরিজনের জন্য। জীবনে আমি অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি। কার জন্য করলাম, কিসের জন্য করলাম? মনে পড়ছে আমার, এই মুহূর্তে মনে পড়ছে, মেচেদায় এক বয়স্ক লোক এসেছিলেন যার বয়স 82 বছর। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করেছেন, ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠা পেয়ে গেছে, নাতি নাতনির সবার জন্য তিনি করে গেছেন। কিন্তু এই 82 বছর বয়সে কোনো সন্তান তাকে দেখছে না। কিসের এত কর্ম, কিসের এত আপনি জীবনে আপনার ছেলেকে মানুষ করতে গেছেন, আপনি আপনার জীবনে আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে গেছেন, কিন্তু একটা বারও আপনি দেখেননি আপনার জন্মছকে 5 নম্বর ঘর, সন্তান ঘর, সন্তানের হাউস, সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে একটাবার নিজেকে দেখেননি, একটাবার ভাবতে পারেননি। পঞ্চম ভাব হলো সন্তান ভাব, সেই সন্তানের সঙ্গে আপনার রিলেশন কেমন হবে। 4 নম্বর ঘর হলো আপনার বাড়ি, আপনার বাসস্থান, সেই বাসস্থান, আপনার গৃহ, আপনার জন্য সেই জীবনে কেমন হবে। জীবনে অর্থ ইনকাম করে গেছেন, জীবনে অর্থ উপার্জন করে গেছেন, ভালো মন্দ খেয়েছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সবকিছু করেছেন, সবকিছুই আছে, সবকিছুই আছে। সেই সবকিছুর মধ্যে নতুন একটা বিষয় যোগ হয়েছে, সেটা হলো বৃদ্ধাশ্রম। যেটা নতুন ভাবে যোগ হয়েছে, বৃদ্ধাশ্রম, যেটা আপনার ছিল না। আমার এই অনুষ্ঠান যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা অনুষ্ঠান দেখছেন, যারা ভুক্তভোগী, ক্ষমা করবেন আমায়, তাদের ঠিক অন্তরের এখানটায় আঘাত লাগছে, লাগাটাই স্বাভাবিক। আমি জেনে শুনে কাউকে আঘাত করতে চাই না, বাস্তবটা বাস্তবভাবে বলছি। উচিত ছিল
নিজের সঙ্গে সন্তানের সম্পর্ক কেমন হবে একটুখানি জাস্টিফাই করে নেওয়ার, শেষ জীবনে আপনার বাড়ি কোথায় হবে একটুখানি জাস্টিফাই করে নেওয়ার। এর জন্য প্রয়োজন একজন সঠিক জ্যোতিষ বন্ধুর, সঠিক তান্ত্রিক বন্ধুর, যিনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন, যিনি সাবজেক্ট জানেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, বহু বছর ধরে আমি মানুষকে শুধুমাত্র গাইড করছি না, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডের মতো করেই তাদের সঙ্গে আছি, বন্ধুর মতো আছি, দাদার মতো আছি, ভাইয়ের মতো আছি, অনেকের সন্তানের মতো আছি। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কল্যাণী থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? কলকাতা থেকে বলছি। কলকাতা, কলকাতা, কলকাতা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানি। আপনার নামটি আমায় একটু বলুন। হ্যাঁ, সুপর্ণা মণ্ডল। সুপর্ণা মণ্ডল। ডেট অফ বার্থটি বলুন। 18/5/1995। 18/5/1995। জন্ম সময়? সকাল 8:50। সকাল 8:05। 50। 8:50। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ হ্যাঁ। 18 তারিখ মে মাস 1995 সাল। জন্মবার হলো বৃহস্পতিবার, সকাল 8:50। জন্মস্থান হলো কলকাতা। দিদিভাই, আপনার রাশি হলো ধনু, লগ্ন হলো মিথুন, জানা আছে? হ্যাঁ, রাষ্ট্রটা জানো। আপনার পূর্বসারা নক্ষত্র নরগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা, বুধের অন্তর্দশা এখন এই মুহূর্তে চলছে। কোন কর্মর সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, একটা কাজকর্ম করি। থাকাটা উচিত। এই জন্মছক বলছে আপনি শুধুমাত্র হাউসওয়াইফ, যদি বিবাহ না হয় শুধুমাত্র বাড়ির মেয়ে, সেই হিসেবে থাকবেন না। হ্যাঁ না, মেয়েটা জব করি। না না না, আপনি কোনো না কোনো কর্মের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন, থাকাটা উচিত। সেটা এই জন্মছক আমাকে বলে দিল। এবং জন্মছক আরেকটা জিনিস বলল, সেটা হলো এই, আপনি যোগ্যতা অনুযায়ী, আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী এখনো কর্মপ্রাপ্তি হয়নি, আরো বেটার পাওয়া উচিত। একদম দাদা ঠিকই বলেছেন, এটার জন্যই আমি একটু সমস্যায় রয়েছি। বলুন এবার আপনার সমস্যা আমাকে একটু বলুন। দাদা এই যে কাজটা মানে একটু ভালো কিছু কাজ আর কি চাইছি, কিন্তু সেটা আমার হচ্ছে না। আমি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সেভাবে আমি স্যাটিসফাই না আমার কাজ নিয়ে। আপনি বেটার চাকরি তো পাবেন, অবশ্যই পাওয়া উচিত, কিন্তু সেই জায়গাটা মানে কি বলবো, সামনে দেখতে পাচ্ছি একটা গাছে খুব সুন্দর একটা ফল হয়ে আছে, আমি সামনে দেখতে পাচ্ছি, সেই ফলটা হলো আপনার ক্ষেত্রে একটা ভালো চাকরি, কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে গেলে তার নিচে কাটা বেছানো আছে, কাটা, কর্কট বা কন্টক বেছানো আছে, অর্থাৎ বাধা, সমস্যা। আপনাকে এই জায়গাটা একটু ঠিক করতে হবে। কি করবেন? দশম অধিপতিকে গাঁট করুন, দশম অধিপতিকে প্রতিকার করুন। এই জন্মছকে দশম অধিপতির প্রতিকার সঠিকভাবে করতে পারলে আপনি বেটার চাকরি পাবেন, কেউ আটকাতে পারবে না আপনাকে। আপনি হাতে পলা পড়ে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনি আমায় বলে দিয়েছিলেন। বুঝতে পারছি কিভাবে বলছেন। একটু জোরে বলুন, বুঝলাম না। আমি এটাই বুঝতে পারছি আপনি কিভাবে বলে ফেলছেন আর কি। যদি সাবজেক্টটা শিখতে হয়েছে, আমার অনেক কষ্ট করে শিখতে হয়েছে। আপনি পলা পড়ে আছেন, থাকুন, অসুবিধে নেই, পলা পড়ে আছেন থাকুন, অসুবিধে নেই, কিন্তু আপনি যদি মনে করেন আমার কেরিয়ার ডেভেলপমেন্ট দরকার, দশম অধিপতিকে গাঁট করুন, সময় আছে, সময়টাকে নষ্ট করবেন না, সঠিকভাবে একটু প্রতিকার করুন। এই জন্মছকে 2-3টে জায়গা ডিস্টার্ব পেয়েছি, 2-3টে জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, একটু প্রতিকার করুন না। একটা ছন্ন ছাড়া যোগ হয়ে আছে, আপনার হওয়া কাজগুলোকে আটকে দেবে। জীবনে যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি প্রাপ্তি পাবেন না। নিজের কাছের মানুষ যাদেরকে অতিরিক্ত বেশি বিশ্বাস করবেন তাদের কাছ থেকে ঠকবেন আপনি। হ্যাঁ, এটাই তো হচ্ছে, তাই তো মানে যাদেরকে বিশ্বাস করি তারাই আর ঠকিয়ে চলে যায়।
মানে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। এবং তারা শুধু চলে যাচ্ছে না, চলে যাওয়ার সময় কিছু অপবাদ বদনাম রটিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, সে তো ঠিকই, মানে তাদের তো বলার কোনো নেই না, যেমন পাচ্ছে তেমনি বলে আছে। ভালো চাকরি যদি চাই আপনার, অবশ্যই আমার সঙ্গে যদি পারেন একবার যোগাযোগ করুন। একবার, দুবার আসতে হবে না, একবারই আসবেন, বেটার চাকরি আছে। ধন্যবাদ। জন্মছক বলছে আপনার হবে, আপনার কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, আপনার পরিশ্রম আছে, দশম অধিপতির সাপোর্টের জায়গাটা ডিস্টার্ব আছে, সেই জায়গাটা ঠিক করুন, অবশ্যই প্রাপ্তি হবে, হবেই হবে। এটাই তো সাবজেক্ট, এর বাইরে আর কি আছে? জীবনে আমি অনেক অনেক কিছু করলাম, কিন্তু সন্তান সুখ নেই। পঞ্চম স্থানের অধিপতি যদি সমসপ্তমে, ষষ্ঠভাবে, অষ্টমভাবে ভাবে বা দ্বাদশভাবে যদি থাকে, সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। পঞ্চম স্থানে অনেক ক্ষেত্রে আমি পেয়েছি, সেখানে যদি অশুভ সংযোগ যদি হয়ে থাকে, 2-এর বেশি, 3 বা 4টে অশুভ গ্রহের সন্নিবেশ যদি হয়ে থাকে, সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। পঞ্চম স্থানে অশুভ কেতু শনির কানেকশন যদি থাকে, সন্তানের সঙ্গে ভালো যোগাযোগটা হয় না, পরবর্তীতে ডিস্টার্ব হয়। তবে শুধুমাত্র এই কটা যোগ দেখলেই যে হবে তা নয়, এর সঙ্গে সঙ্গে আরো কিছু ডিপলি কানেকশন থাকা দরকার। আমি তো বাড়ি করেছি 3টে, ওই বাড়ির আশায় ছেলে আমাকে দেখবে, একদম নয়। আমি ব্যাংক ব্যালেন্স করেছি অনেক, ওই আশায় আমার ছেলে আমাকে দেখবে, একদম নয়। আমার সোনাদোনা অনেক আছে, ওই আশায় আমার ছেলের বৌমা আমাকে দেখবে, একদম নয়। সত্যি কথা বলতে, শহরের বুকে অনেক আছে, শহরতলির মধ্যে হয়ে গেছে বৃদ্ধাশ্রম। আমি চাই না, আমি ব্যক্তিগতভাবে চাই না কোনো মানুষ বয়স হলে সে বৃদ্ধাশ্রমে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আমি অনুরোধ করছি, এবং সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলীটা একবার দেখে নিন, কারণ সেখানে যারা বসবাস করছে তাদের একটা মানসিক যন্ত্রণা আছে, তাদের একটা মানসিক কষ্ট আছে। কারণ ঘটনাচক্রে আমি বেশ কয়েকবার বৃদ্ধাশ্রমে গিয়েছি, সেই সমস্ত গুরুজন স্থানীয় যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের ছেলে মেয়ে অনেকে আছে খুব বড় বড় পোস্টে সার্ভিস করে, অনেকে আছে যারা বিদেশে সার্ভিস করে, অনেকে আছে হয়তো তারা ইন্ডিয়াতেই থাকে, কেউ ব্যাঙ্গালোরতে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ মুম্বাইতে আছে। শুধুমাত্র তারা টাকা পাঠিয়ে দেয়, বাবাকে খোঁজ খবর নিতে পারে না, সময় নেই, সময় নেই। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কোনখান থেকে বলছি? আমি কার বিষয়ে জানতে চাইছেন? আমার দাদার সম্পর্কে জানতে চাই। দাদার নাম? জয়ন্ত ঘোষ। জয়ন্ত ঘোষ। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 4 ডিসেম্বর 1987। জন্ম সময়? ভোর 3:15। জন্মস্থান? আজিকর মেডিকেল কলেজ। 4 তারিখ ডিসেম্বর মাস 1987 সাল। হ্যাঁ। জন্মবার হলো বুধবারের রাত, সকাল হলে শুক্রবার, বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার, যেহেতু রাত্রি 3:15। হ্যাঁ। জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ। দাদার বৃষ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ। দেবাড়িগণ, রাক্ষসগণ, কি জানতে চাইছো বলো? বিয়ে তো হচ্ছে না, বিয়ে কি হবে? বিয়ে হচ্ছে না? হ্যাঁ, বিয়ে তো হচ্ছে না, বিয়ে করতেই চাইছে না। হবে কি ওখানে বিয়ে দিয়ে হবে? তাই একদম বিয়ে দিয়ে তো মন নেই। তাই দাদার বিষয় তুমি জানতে চাইছো, হ্যাঁ। দাদার বিয়ে হবে কি না? বিয়ে হবে নাটা কেন আমাকে সেটা বলো তো। মানে ও তো মানে কোনো হচ্ছে না, একটা অনেকটা বয়স হয়ে গেল, তো সেই জন্যই আর কি বুঝতে পারছি না, আর কি সেই জন্য। তোমরা বুঝতে পারছো না যে বিয়েটা করতে চাইছে কি চাইছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম কথা বলবো, তোমার এই দাদার জন্মছকে মঙ্গলটা সক্ষেত্রে বসে, মানে লগ্ন ভাবে বসে আছে। লগ্ন ভাবে অশুভ মঙ্গল বসে থেকে একটা দারিদ্রতা, মাঙ্গলিক যোগ তৈরি করে বসে আছে।
মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ হলে তাদের বৈবাহিক জীবনটাকে নষ্ট করে। হ্যাঁ। তোমার দাদার ক্ষেত্রে যেটা করবে, কর্মস্থান এবং বিবাহ স্থান দুটো জায়গাতে কিছু কিছু করে প্রবলেমটা করবে। এই মঙ্গল হলো যেহেতু সমসপ্তম অধিপতি, বিবাহের অধিপতি, সে আবার দ্বিতীয় অধিপতি মারক অধিপতি বসে আছে লগ্নে, সেখান থেকে একটা প্রবলেম এসে গেছে। আর দ্বিতীয় প্রবলেম এসেছে পঞ্চম স্থানের অধিপতি শনি বসে আছে 2 নম্বর ঘরে, সেটা অশুভ রাহু দ্বারা এফেক্টেড। প্রেম প্রীতি ভালোবাসা আঘাত পাওয়ার সম্ভাবনা ছিল, রয়েছে বা পেয়েছেন। সুতরাং সেই জায়গা থেকেও একটা আঘাত প্রাপ্তির যোগ। সুতরাং একটুখানি হ্যাঁ না না হ্যাঁ এটা ব্যাপার আছে। সর্বোপরি আর একটা 6 নম্বর ঘরে বৃহস্পতি রাহুর কানেকশন, যাকে আমরা বলি গুরু চণ্ডালী যোগ। অনেক দায়িত্ব, অনেক কর্তব্য এনার মাথার উপরে আছে, অনেক কিছু ভাবনা চিন্তা করে, সেটা কতটা বাস্তবে করবে কি করবে না সেটা পরের কথা। কন্টিনিউ ভাবে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে, আলটিমেট কিছুই করতে পারছে না। ইস্কনের ভক্ত। এই তো সেটাই তো বললাম, অনেক কিছু ভাববে। প্রেম প্রীতি ভালোবাসার আঘাত থেকে সেখান থেকে হয়তো আঘাত পেয়েছিল, কারণ এখানে পঞ্চম অধিপতি শনি অশুভ রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে। ঠিক আছে। এবং সর্বোপরি আরো একটা বিষয় আছে, সেটা কি লগ্ন অধিপতি, লগ্ন মানে আমার শরীর, সেই লগ্ন অধিপতি নিজে একটু ডিস্টার্বের মধ্যে আছে। শারীরিক দিক থেকেও কিছু প্রবলেম থাকবে, যেটা তুমি বোন তোমাকে আমি আর বলতে পারলাম না। যদি মনে হয় বাবা মাকে আমার সঙ্গে একবার যোগাযোগ করতে বলে একবার, কারণ এরকম অনেক অনেক বাচ্চা বাচ্চা ছেলে, অনেক বিবাহযোগ্য পুরুষ যারা আমি তন্ত্রের মাধ্যমে কাজ করে দিয়েছি, তারা বিবাহ করেছে এবং তারা সুখীভাবে দাম্পত্য জীবন পাস করছে। কলকাতায় থাকো, কলকাতা থেকে বলছো একবার আমার সঙ্গে যোগাযোগ করতেই পারো। সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, মাসে 2 শুক্রবার মেচেদায়, 2 শনিবার বর্ধমান এবং বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। চতুর্থ স্থানে অশুভ রাহু থাকলে গৃহগত সুখে দিতে চায় না। 4 নম্বর ঘরে অশুভ রাহু অবস্থান করলে গৃহগত সুখ দিতে চায় না। 4 নম্বর ঘর যদি দ্ব্যর্থক রাশির মধ্যে থাকে, 4 নম্বর ঘর যদি দ্ব্যর্থক রাশির মধ্যে থাকে এবং 3টি বিচ্ছেদকারী গ্রহ যদি সেখানে অবস্থান করে, সেক্ষেত্রেও তার গৃহগত শান্তির অভাব ঘটে। যেহেতু দ্ব্যর্থক রাশি, সুতরাং জীবনে একটা সময় অনেক শান্তি পাবে, জীবনের আর একটা সময় চোখের জল নাকের জল করবে। করাটাই স্বাভাবিক। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি বলছিলাম বর্ধমান থেকে। বুঝতে পারছি না, একটু বলুন। আপনি কোথা থেকে বলছেন একটু বলুন। হ্যালো, লাইনটা ডিস্টার্ব হলো। হ্যাঁ, যে বিষয়টা আমি শুরু করেছিলাম আজকের, আপনার জীবনে অর্থ থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু সন্তান সুখ যদি ভালো না থাকে তাহলে বৃদ্ধাশ্রম আপনাকে যেতে হবে। আবার এমন অনেক মানুষ আছেন যারা হয়তো সন্তান নেই, ওই পঞ্চম থেকে ডিস্টার্ব। পঞ্চমের সঙ্গে 6 নম্বর, পঞ্চমের সঙ্গে 8 নম্বর, পঞ্চমের সঙ্গে 12 নম্বরে যদি কানেকশন থাকে তাহলে এই সমস্যাগুলো বৃদ্ধি পায়। এর পাশাপাশি অবশ্যই বিচ্ছেদকারী গ্রহের যদি সংযোগ থাকে তাহলেও এই জিনিসটা ঘটায়। করণীয় কি আছে? আমি করণীয় জায়গা বলছি। অনেক মানুষ আছে যারা বয়স হয়ে গেছে, করণীয় কি আছে? হ্যালো হ্যালো স্যার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বলছিলাম বেহালা থেকে। বেহালা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমি আমার বোনের বিষয়ে জানতে চাই। বোনের নাম বলুন। বোনের নাম হচ্ছে অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস। অঙ্কিতার জন্ম তারিখ বলো। অঙ্কিতার জন্ম তারিখ হচ্ছে 4 এপ্রিল 1996। জন্ম সময়? জন্ম সময় স্যার দুপুর 12টা 5।
12টা 5, জন্মস্থান কলকাতা। কলকাতাতে। 4/4/96 জন্মগ্রহণ করেছিল, জন্মবার হলো বৃহস্পতিবার, দুপুর 12টা 5 কলকাতায়। হ্যাঁ, কন্যা রাশি, কর্কট লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ বলুন। একটু বলে বিয়ের সম্বন্ধে জানতে চাই স্যার। বিয়ের সম্পর্কে 9 নম্বর ঘর ডিস্টার্ব। 9 নম্বর ঘরে মঙ্গল, বুধ, শনি, রবি, কেতু বসে আছে। একটা কথা আমাকে শিওর করে বলুন তো আগে, কত জায়গায় গিয়েছেন বোনকে নিয়ে দেখাতে? অনেক জায়গায় যাওয়া উচিত, কারণ এই জন্ম ছক আমাকে বলছে। সরকার ঠিকই বলেছেন, গেছেন 2 জায়গায় ঘুরেছি, পয়সা অনেক নষ্ট হয়েছে। একদম, কারণ এই জন্ম ছক বলছে আপনি অনেক জায়গায় গিয়েছেন বোনকে নিয়ে। কোথাও 200 টাকা, কোথাও 2000 টাকা, কোথাও 20,000 টাকা, কোথাও এরও বেশি খরচ করে বেড়াচ্ছেন। অ্যাকচুয়ালি বোনের বিয়েটা না একবার বিয়েটা হতে হতে ভেঙে যায়, তারপর থেকে আমরা তো চিন্তায় করে যেতে হয়েছে। দেখো ভাই, একদম পরিষ্কার কথা বলছি, এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, 9 নম্বর ঘর ভাগ্যস্থান, সেখান বিপর্যয় হয়ে আছে। 9 নম্বর ঘর ভাগ্য ঘর, ভাগ্যের স্থান বিপর্যয় হয়ে আছে। এটাকে সবার আগে ঠিক করতে হবে। রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে, এটাকে ঠিক করো। শনি কেতুর কানেকশন, শনি কেতুর কানেকশন ঠিক করতে হবে। চন্দ্র এবং রাহুর একটা কানেকশন, এটা ভালো, এটা ভালো। এই ভালোটাকে আর একটু বেটার করতে হবে। কিন্তু যেটা করা হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে হোমযজ্ঞ করে কিছু কবচ ধারণ করা হয়েছে, হোমযজ্ঞ করে কিছু কবচ ধারণ করা হয়েছে, ঠিক না ভুল? হ্যাঁ স্যার, কি বলেছেন। ভালো জায়গায় মন্দ হয়ে গেছে, কারণ এখনকার সময় একদম প্র্যাকটিক্যাল কথা বলি। অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়ে হাজার হাজার টাকা খরচ করে বড় বড় কবচ পড়ে আছে, কাজের কাজ কিচ্ছু নয়। আমার কাছে আসেন, এসে বলেন দাদা আমি অমুকের কাছে গিয়েছি, তমুকের কাছে গিয়েছি, এত হাজার টাকা খরচ করেছি, কাজের কাজ কিচ্ছু পাইনি। আমি সবাইকেই বলি, আপনি কাজ যে করছেন সঠিক মানুষের কাছে যান। কারণ আমাদের এই জ্যোতিষ সম্প্রদায়, তন্ত্রের সম্প্রদায় প্রচুর চিটিংবাজ ভরে গেছে। আপনি আগে জাস্টিফাই করুন যে মানুষটার কাছে যাচ্ছেন সেই মানুষটা সঠিক কিনা, জাস্টিফাই আগে করুন। যদি জাস্টিফাই যদি সঠিকভাবে করতে পারেন, আপনি প্রতারিত হবেন না। অনেকেই বলেন দাদা আমি জাস্টিফাই করব কি করে? আরে ভাবে করার দায়িত্ব তো আপনার হাতেই আছে। বাজারে যখন যাচ্ছেন বেগুন কিনতে, সেটা 40 টাকা কিলো হোক আর 100 টাকা কিলো হোক, প্রত্যেকটা বেগুন ধরে ধরে দেখেন পোকা আছে কিনা। আপনি যখন আমার কাছে আসবেন, আপনি যখন রামবাবু, আপনি যখন শ্যামবাবুর কাছে যাবেন, আপনি যখন যদুবাবুর কাছে যাবেন, মধুবাবুর কাছে যাবেন, তখন তাদেরকেও তো একটা ফিস আপনি দিচ্ছেন। সেটা 200 টাকা হোক আর 2000 টাকা হোক আর 1000 টাকা হোক, যাই হোক, তাদেরকে কেন জাস্টিফাই করবেন না? কথায় বিশ্বাস করুন, কথায় বিশ্বাস করুন, কিন্তু জাস্টিফাইটা তো করুন। গিয়ে পরিষ্কার বলুন আমি 2030 জানতে আসিনি, আমি 2035 জানতে আসিনি, আমি 2040 জানতে আসিনি। আমাকে 2015-র ঘটনা বলুন, 2020-র ঘটনা বলুন, 2010-এর ঘটনা বলুন। একটু বাজান। আমি অকপটে বলি কথাগুলো, শুনতে খারাপ লাগে। দাদাভাই আপনার বোনের অনেকগুলো প্রতিকার করেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন। যদি মনে করেন ইমিডিয়েটলি বিবাহ দরকার, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি কলকাতা থেকে বলছেন, বেহালা থেকে বলছেন, বুধবার করে বালিগঞ্জের গড়িয়াটের ভাগ্যচক্র চেম্বারে আমি বসি। একবার যোগাযোগ করুন আমার সঙ্গে, একবার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, অকপটে বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল। যেটা পারি ইয়েস, যেটা পারি না করজোরে বলি। যে সমস্ত ছেলে মেয়েরা অবাধ্য, কথা শুনছে না, অবাধ্য মানে অবাধ্য, কথা শুনছে না, ধারণ ছাড়া কাজ আমি করি। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, জানাতে পারছেন না স্বামী স্ত্রীকে বা স্বামীকে বা স্ত্রীকে, ধারণ ছাড়া কাজ করিয়ে নিন, 100% রেজাল্ট। তন্ত্রমতে কাজ করি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।